আজ বানাবো রথযাত্রা স্পেশাল প্লাস্টিক রসমালাই। দেখা যাক কিভাবে বানাই। প্রথমে আমি এই পেঁপেটাকে মিক্সিতে একটু পেস্ট করে নেব। আপনারা চাইলে কুড়ে নিতেও পারেন। কড়াই গরম হয়ে গেছে, আমি ঘি দিয়ে দিচ্ছি সামান্য। এখানে আমি পেঁপেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে কুড়ে নিতে পারেন। এবার পেঁপেটা আমি ঘির মধ্যে দিয়ে দেব। এটা ততক্ষণই নাড়তে হবে যতক্ষণ না পেঁপের জলটা শুকিয়ে যাচ্ছে। দেখুন জলটা শুকিয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দেব স্বাদ মতো। এবার একটু নেড়ে নেব। সামান্য একটু আমুল দুধ দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে নেব। নেড়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। আমুল দুধ দিয়ে মিক্সড করার পর একটুখানি পাক দিয়ে এটা আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এখানে আমি রসমালাইয়ের জন্য দুধটা গরম হতে দিয়েছি। রসমালাইয়ের জন্য আমি যতটা দুধ নিয়েছিলাম ওটাকে আধা করে নিচ্ছি। খানিকটা ক্ষীর ক্ষীর মতো হয়ে আসবে, দেন আমি আমুল দুধ অ্যাড করব। দেখুন মোটামুটি হয়ে এসছে আধা মতো। তো এবার আমি অ্যাড করে দিচ্ছি আমুল দুধ। আপনারা চাইলে মিল্ক মেডও অ্যাড করতে পারেন। আমুল দুধটা আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। এবার এটাও আমি মিক্সড করে নেব। দেখুন বেশ ঘন হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশনটা বন্ধ করে দেব। এবার এটা আমি একটু ঠান্ডা হতে দেব। ব্রেডগুলোকে আমি একটুখানি বেলনা দিয়ে বেলে নেব, যাতে পাতলা হয়ে যায়, না হলে এগুলো রোল করা যাবে না। দেখুন এভাবে বেলে নিয়েছি। এবার অন্যগুলো বেলে নেব। এই যে এভাবে মোটা ছিল, ঠিক ছিল, এরকমভাবে পাতলা করে বেলে নিতে হবে। এইভাবে সবগুলো বেলে নিতে হবে। এবার আমি রোল করে নেব। এভাবে মাঝে একটা করে পুর দিয়ে বানিয়ে নিতে হবে, দিয়ে রোল করে নিতে হবে। আপনারা চাইলে এইভাবে কোনাকুনি না বানিয়ে এভাবে সোজাসুজি দিয়ে তারপরে রোল করতে পারেন, যার যেরকম ইচ্ছে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি এর ওপরে দিয়ে দেব রসমালাইয়ের যে দুধটা বানিয়েছিলাম ওটা। আমি কিছুটা আলমন্ড দিয়েও সাজিয়ে নিয়েছি। এভাবে তৈরি হয়ে গেছে আমাদের প্লাস্টিক রসমালাই। প্লাস্টিক বিকজ আমরা তৈরি করেছি পুরটা পেঁপে দিয়ে, সেই জন্য প্লাস্টিক রসমালাই। মাঝে মাঝে তব দেখা পায়।